নদিয়া জেলার অত্যন্ত সুপ্রাচীন জনপদ এই শান্তিপুর। আধুনিক বাংলা ভাষা, বাংলার তাঁতশিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ আর গর্বে ভরা রাসোৎসব শান্তিপুরের অহংকার। তাই শান্তিপুরের ইতিহাস প্রসিদ্ধ এই রাস উৎসবের যথাসাধ্য গভীরতায় ঢুকে একটি গ্রহণযোগ্য সংকলন তৈরির প্রচেষ্টাতেই এই তথ্যচিত্রের উপস্থাপনা। এই রাস দর্শনে আমরা হয়তো সমস্ত বিগ্রহবাড়ি ও বারোয়ারির বিবরণে যেতে পারলাম না, কিন্তু এক নজরে শান্তিপুরের রাস কী সেটাই ক্যামেরাবন্দি করবার চেষ্টা করলাম মাত্র। গৌরাঙ্গর গো আর রাধার রা, দুয়ে মিলে গোরা। এই গোরাই হল চৈতন্য, অর্থাৎ দেহের বিচার নয়, আত্মার মিলনই হল রাধাকৃষ্ণের প্রেম লীলার এক অনন্য লীলা, রাসলীলা। মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন, ঢাকার জন্মাষ্টমী, বৃন্দাবনের দোল উৎসব, অযোধ্যার ঝুলন যাত্রা আর শান্তিপুরের রাস উৎসব দেখবার মতো। রাধাকৃষ্ণকে ঘিরে গোপ ও গোপীবৃন্দের মণ্ডলাকারে এই নৃত্যই রাসলীলা, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা। রাসটা ঠিক কি বলুন তো? আমিও জানি না, কিন্তু জানতে তো হবে। চলুন এই রাস কথাটার অর্থ জানার চেষ্টা করি এবার। রাসলীলা হলো রসের লীলা। ভগবান কৃষ্ণ রসের বিষয়, ভগবতী রাধা রসের আশ্রয়। তাই এই বিষয়ের আশ্রয়ে যে আকার সৃষ্টি হয় সেটাই রাস। অধ্যাপক ব্রজলাল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মাটিতে তো রস আছে, এটা বিষয়, কিন্তু তার মিষ্টতা নেই। কিন্তু সেই মাটির রস যখন একটা খেজুর গাছের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, আমরা সুমিষ্ট রস পাই। খেজুর গাছ তাই আশ্রয়, অর্থাৎ আকার। এই রসের আকারেই হয় রাস উৎসব। তাই শুধু কার্তিকী পূর্ণিমা থেকে 3 দিনের রাস উৎসব নয়, রাস আমাদের 365 দিনের। শ্রী শ্রী রাসলীলা হচ্ছে কাম বিজয় লীলা। ব্রহ্মা, চন্দ্র, এমনকি শিব ঠাকুর পর্যন্ত এরা সকলেই কামের বশীভূত। কামই যদি পৃথিবীর মধ্যে সর্বময় কর্তা হয়, তাহলে তো বড় বিড়ম্বনার বিষয় হবে। ওই কামকে পরাভূত করতে হবে। কামের ওপর তাঁর যে আধিপত্য রয়েছে, তিনি কি কামকে বিজয় করতে পারেন, সেটা জগৎবাসীকে দেখাতে হবে। ওর দর্প খর্ব করতে হবে। সেই কামের দর্প খর্ব করবার জন্য তিনি যে লীলা করেছিলেন, সেইটি হচ্ছে শ্রী শ্রী রাধা কৃষ্ণের পূত পবিত্র এই লীলা, শ্রী শ্রী রাসলীলা। নমস্কার, আমি সমতা। শান্তিপুরে এসেছি রাস দেখতে। শান্তিপুরের রাস সম্পর্কে অনেক শুনেছি, তাই এখানকার রাস দেখবো ভেবে খুব আনন্দ হচ্ছে। চলুন শুরু করা যাক আমার দৃষ্টিতে রাস দর্শন। রাস পূর্ণিমায় অনাহত রবে মত্ত শান্তিপুর মহামহোৎসবে। শান্তিপুরের রাস উৎসব মূলত বৈষ্ণবীয় ভাবধারার, কিন্তু কালের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়েছে রুচির। ফলে বহু বারোয়ারি পূজারও সৃষ্টি হয়েছে এই রাস উৎসবকে কেন্দ্র করে। এই রাস উৎসবের সঠিক সূচনাকাল বলা না গেলেও শান্তিপুরের ইতিহাস প্রসিদ্ধ ভাঙা রাসের সূচনাকাল কিছুটা ধরা যায়। কেউ বলেন অদ্বৈত পৌত্র মথুরেশ গোস্বামী এই রাসোৎসবের সূচনা করেন, আবার কেউ বলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পিতা রঘু রায়ের আমলে শ্যামচাঁদ মন্দির প্রতিষ্ঠার পরের বছর, অর্থাৎ 1727 খ্রিস্টাব্দে এর সূচনা হয়। ফলত দ্বিমত থাকলেও ইতিহাসের হাত ধরে এগিয়ে চলা বাংলার এই উৎসব সেই তদানীন্তন সময়কাল থেকেই
রঙের জৌলুস, আলোর বন্যা আর মনের মাধুর্যে ধর্মীয় বাতাবরণ তৈরি করে এক অপূর্ব মোহময় পরিবেশ সৃষ্টি করে চলেছে, যার ফলে সারা ভারতের ধর্মপ্রাণ মানুষ আসেন শান্তিপুরের এই রাসোৎসবকে সচক্ষে দেখে পুণ্য সঞ্চয় ও আনন্দ উপভোগ করতে। প্রতি বছর কার্তিক পূর্ণিমায় এই রাসের সূচনা হয়ে পরবর্তী আরও 2 দিন ধরে চলে এই মিলন মেলা, শেষ হয় কুঞ্জভঙ্গের মাধ্যমে। বিষয়টা এরকম, দেবতা তার স্থায়ী মন্দির থেকে ভক্তকুলের আকুল আহ্বানে নেমে এসে ভক্তগণের মনের গভীরতায় আত্মিক প্রবেশ করে আবার ফিরে যান নিজের ঘরে স্থায়ী আলয়ে। 3 দিনের এই উৎসবে যোগ দেন সমস্ত ধর্মের ধর্মপ্রাণ মানুষ। ফলত সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন গড়ে ওঠে এই রাস উৎসবকে কেন্দ্র করে। বাবলা গ্রামের এখানেই শ্রী শ্রী অদ্বৈত পাঠ। অদ্বৈতাচার্য আর শান্তিপুরের রাস তো অঙ্গাঙ্গিভাবে যুক্ত। 1434 খ্রিস্টাব্দে জন্ম অদ্বৈতাচার্যের। বর্তমান বাংলাদেশের শ্রীহট্টের কুমার গ্রামের কুবের মিশ্রের কনিষ্ঠ পুত্র অদ্বৈতাচার্য ছাড়া শান্তিপুরের রাস উৎসবই হতো না। দেবাদিদেব মহেশ্বরের এক রূপ অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য তার 125 বৎসরের জীবনের প্রায় সবটাই অতিবাহিত করেন শান্তিপুরে। তিনি বৃন্দাবন থেকে প্রথম মদন গোপালের একক মূর্তি নিয়ে আসেন এবং ধর্মানুসারে তার পূজা শুরু করেন। পরবর্তীকালে শান্তিপুরের রাসের সূচনাতেও তা দেখা যায়। প্রভু অদ্বৈতাচার্য, সীতাদেবী, অচ্যুতানন্দ শান্তিপুরের রাসের এই রাসোৎসবে নগরবাসীকে নিমন্ত্রণ করতে বের হন সপরিবারে। বড় গোস্বামীদের বাড়ি থেকে এই সূচনাকারক শোভাযাত্রা এলাকা প্রদক্ষিণের পরই দেবতা আসেন রাসমঞ্চে ভক্তকুলকে প্রেমের বাণে ভাসাতে। রাসমঞ্চে শ্রী শ্রী রাধা কৃষ্ণের নয়ন মনোহর রূপ আমাদের মোহিত করে। লক্ষ লক্ষ মানুষ আসেন এই প্রেমের বাণে ভাসতে। শুধু ভাসলেই তো হবে না, চলুন রাসের গভীরতায় একটু ডুব দিই বড় গোস্বামীদের নাটমঞ্চ থেকে। অদ্বৈতাচার্যের বিভিন্ন শাখা থেকে শান্তিপুরের বিভিন্ন বিগ্রহ বাড়ির সৃষ্টি হলেও বড় গোস্বামীদের প্রভাব সর্বাপেক্ষা বেশি। তাই বড় গোস্বামীদের এই রাসমঞ্চ ও তাদের কুলদেবতা শ্রী শ্রী রাধারমণ জিউকে দিয়ে শুরু করলাম আমাদের বিগ্রহ বাড়ি প্রদক্ষিণ। শ্রী শ্রী রাধারমণ জিউ প্রথমে ছিলেন পুরীতে। সেখানে তিনি দোল গোবিন্দ নামে পূজিত হতেন। পরবর্তীকালে 12 ভূঁইয়া বসন্ত রায় নিয়ে আসেন যশোরে। পরবর্তী সময়ে মানসিংহের আক্রমণের ফলে মথুরেশ গোস্বামী নিয়ে আসেন শান্তিপুরে। এই রাধারমণ জিউয়ের সেবার আগেই বড় গোস্বামীদের সেবিত বিগ্রহ ছিলেন শ্রী শ্রী রাধা মদন মোহন জিউ। বর্তমানে 2 দেবতাই সমান ভক্তিতে পূজা হন বড় গোস্বামীদের পরিবারে। খাঁ চৌধুরীদের বিগ্রহ শ্রী শ্রী গোপীকান্ত জিউ। রামগোপাল খাঁয়ের পুত্র ছিলেন রামজীবন, রামচরণ ও রামভদ্র খাঁ। রামচরণ ও রামভদ্র খাঁ শ্রী শ্রী গোপীকান্ত জিউ নামে শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রী রাধিকা সহ প্রতিষ্ঠা করেন। আবার অন্য মত বলে কৃষ্ণবল্লভ খাঁ গোপীকান্ত জিউ প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি আছে অধুনা বাংলাদেশের শ্রীহট্টের অন্তর্গত লাউড মহকুমার নবগ্রামের রাজা দিব্যসিংহের সভাপণ্ডিত ও বৈদান্তিক পণ্ডিত কুবের মিশ্র স্বগ্রামের বাস্তুভিটা ছেড়ে যখন শান্তিপুরে এলেন, তখন তার অনুসারী হয়েছিলেন খাঁ বংশের পূর্বপুরুষেরা। অদ্বৈতাচার্যের তৃতীয় পুত্র বলরাম মিশ্রের কনিষ্ঠ পুত্র কুসুমানন্দ হইতে এই পাগলা গোস্বামী বা
আউলিয়া গোস্বামী বাটির সূত্রপাত। ইনি মথুরেশ গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতা। কথিত আছে তদানীন্তন সময়ে স্থানীয় একজন ভূস্বামী ভূমিদান করতে ইচ্ছা প্রকাশ করলে কুসুমানন্দ ওই দান প্রত্যাখ্যান করেন। সেই থেকেই তিনি আউল নামে পরিচিত হন। তাদের সেবিত বিগ্রহ শ্রী শ্রী কৃষ্ণ রায় ও কেশব রায়। শ্রী শ্রী কৃষ্ণ রায় বিগ্রহ ও শ্রীমতী 1957 সালে অপহৃত হওয়ার পর নূতন বিগ্রহ নির্মিত হয়। গোপালপুর সাহাবাড়ির ইতিহাস থেকে দেখা যায় জগন্নাথ সাহার পৌত্র বৈদ্যনাথ সাহা ও তার পুত্র হীরালাল সাহা মূলত বস্ত্র ব্যবসায়ী ছিলেন। অব্রাহ্মণ হওয়ার কারণে প্রথমে কুলপুরোহিতের নামানুসারে শ্রী শ্রী রাধারমণ জীবের রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে সুবৃহৎ নাট মন্দির সহ দেবালয় প্রতিষ্ঠা করে শ্রী শ্রী রাধাকান্ত জীব নামে রাধাকৃষ্ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা করেন। কথিত আছে চাঁদফেরা গোস্বামী বাটিতে 1558 খ্রিস্টাব্দে 125 বৎসর বয়সে অদ্বৈতাচার্য সমাধিস্থ হন তার প্রিয় কনিষ্ঠ প্রপৌত্র রামেশ্বরের এই ভিটায়, যার উপর রাধাবল্লভ জিউয়ের দেবালয়। রামেশ্বরের অসাধারণ পাণ্ডিত্যের জন্য আচার্যের জীবদ্দশায় চক্রবর্তী সার্বভৌম উপাধি প্রাপ্ত হন এবং আচার্যের কুলদেবতা শ্রী শ্রী রাধাবল্লভ জিউয়ের সেবার দায়িত্ব পান। অদ্বৈতাচার্য বিবাহ করেন সপ্তগ্রামের নৃসিংহ ভাদুরীর কন্যা শ্রীদেবী ও সীতাদেবীকে। তার 6 পুত্র হলেন শ্রী অচ্যুতানন্দ, শ্রী কৃষ্ণ মিশ্র, শ্রী গোপাল, শ্রী বলরাম, শ্রী স্বরূপ ও শ্রী জগদীশ। অদ্বৈতাচার্যের জ্যেষ্ঠ পুত্র শ্রী অচ্যুতানন্দ বিবাহ করেন নাই, তাই তার অনুমতিক্রমে দ্বিতীয় পুত্র শ্রী কৃষ্ণ মিশ্রের হাতে সমর্পিত হয় মদন গোপালের সেবাভার। সেই থেকেই মদন গোপাল ঠাকুরবাড়ির সৃষ্টি। শান্তিপুর ঠাকুরপাড়া সংলগ্ন এলাকায় এই মহাভারত পোদ্দার বাড়ি। তাদের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মাধবজি। শোনা যায় একসময় শুধু প্রভূত বিত্তশালীই নয়, ভীষণ সমাজ সচেতন মানুষ ছিলেন মহাভারতবাবু। তদানীন্তন সময়ে পণ প্রথার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই বাড়ির কর্ণধার। 1787 শতাব্দের 20 আষাঢ় শ্রী শ্রী বংশীধারী জিউয়ের সেবাকার্য শুরু হয়। শান্তিপুর কাঁসারিপাড়ায় রামযদুনাথ, যিনি শুধু মেধাবীই ছিলেন না, প্রভূত বিত্তশালী ও পরম বৈষ্ণব ছিলেন। তিনি 1865 খ্রিস্টাব্দে প্রচুর অর্থ ব্যয় করে পূর্বমুখী এই মন্দির ও উত্তর দক্ষিণে 2টি আটচালার শিব মন্দির স্থাপন করেন। মোগল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর 1724 খ্রিস্টাব্দে শামচাঁদ বিগ্রহ ও 1726 খ্রিস্টাব্দে শামচাঁদ মন্দির প্রতিষ্ঠা হয়। খাঁ চৌধুরী বংশের শ্রী রামগোপাল খাঁ তদানীন্তন বাংলার সর্ববৃহৎ এই আটচালা মন্দিরটি স্থাপন করেন। শান্তিপুরের রাস উৎসবে অত্যন্ত আড়ম্বরপূর্ণ অংশ থাকলেও ভাঙারাসের শোভাযাত্রায় অংশ নেন না কালামানিক, শামচাঁদ ও শ্রী রাধিকা। তাদের শোভাযাত্রা প্রদর্শিত হয় দোলযাত্রায়। মথুরেশ গোস্বামীর মধ্যম পুত্র ঘনশ্যাম গোস্বামী এই হাটখোলা বা গোকুলচাঁদ গোস্বামী বাড়ির ঊর্ধ্বতন পুরুষ। এখানকার আদি বিগ্রহ শ্রী শ্রী রাধা বিনোদ জিউ হলেন গৃহদেবতা। 1730 থেকে 1740 খ্রিস্টাব্দের মধ্যে তাদের এই টেরাকোটা সমৃদ্ধ দেবালয় প্রতিষ্ঠা হয়। সনাতনী প্রথানুসারে তাদের স্থায়ী মন্দিরে 12 মাস পূজিত হয় শ্রী শ্রী রাধা বিনোদ জিউ ও শ্রী শ্রী গোকুলচাঁদ জিউ। কেউ বলেন বিজয় কৃষ্ণ গোস্বামী বাটি, কেউ বা আতাবুনিয়া গোস্বামী বাটি বলেই চেনেন। অদ্বৈতাচার্যের নবম পুরুষে জন্মগ্রহণ করেন আনন্দচন্দ্র গোস্বামী। তিনি জগন্নাথ দর্শনের পর মহাত্মা বিজয় কৃষ্ণের ন্যায়
পুত্র লাভ করেন। এই আনন্দচন্দ্রের প্রাণ ছিলেন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ। কুলদেবতা শ্যামসুন্দরের সাথে শিশু বিজয় কৃষ্ণের বহু লীলা আজও মানুষের মুখে মুখে ফেরে। মঠ বংশ সেবিত শ্রী শ্রী রাধারমণ জিউয়ের স্থাপন ইতিহাস এখনও অজানা থাকলেও প্রায় ৩৮০ বছর পূর্বে জাননগর থেকে তারা শান্তিপুরে বসবাসের উদ্দেশ্যে আসেন বলে শোনা যায়। নবাবী আমল থেকে অদ্যাবধি সেই বেলজিয়াম কাঁচের ফানুস, নরম মোমের আলো আর রাধারমণের চারপাশেই ঈশামসী, কাবা ইত্যাদি পটসজ্জায় সজ্জিত হয়ে অত্যন্ত স্নিগ্ধতা পায় এই দেবালয়টি। দাশুবাবু বা দীনদয়াল প্রামাণিকের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধারমণ জিউ। দীনদয়ালবাবুর পূর্বপুরুষ রামচন্দ্র প্রামাণিক ১২০৭ বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন এই রাধারমণ জিউয়ের। তৎকালীন সময়ে তাঁদের রেশম শিল্পের ব্যবসা ছিল। বঙ্গীয় দ্বাদশ শতাব্দীর প্রথম ভাগে সুপ্রসিদ্ধ শান্তিপুর গ্রামে মুখোপাধ্যায় উপাধিক কুলীন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন আশানন্দ মুখোপাধ্যায়। তাঁর সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধাবল্লভ জিউয়ের প্রতিষ্ঠা সম্বন্ধীয় সঠিক তথ্য না পাওয়া গেলেও তিনি যে বিগ্রহের নিত্য সেবা করতেন সেটা জানা যায়। বাংলার বীর সন্তান হিসাবে আশানন্দ মুখোপাধ্যায় বহু গল্পকথার মাধ্যমে ক্রমেই আশানন্দ ঢেঁকি বলে বিখ্যাত হয়ে ওঠেন। ঐতিহাসিক প্রেক্ষাপট না থাকলেও অষ্টকালী ভবনে শ্রী শ্রী প্রাণ গোবিন্দের আরাধনায় জাঁকজমকের জৌলুস চোখ ধাঁধিয়ে দেয়। পারিবারিক সূত্রে জানা যায় ১৯৯৬ সালে অরবিন্দ কুণ্ডু শুরু করেন প্রাণ গোবিন্দের সেবা। তারা মৃৎশিল্পের দ্বারা উপস্থাপন করেন শ্রীকৃষ্ণের পূর্ণ রাসলীলা। রায় পরিবার পূর্বে শাক্ত ধর্মাবলম্বী থাকলেও পরবর্তী সময়ে বৈষ্ণবীয় জোয়ারে প্লাবিত হয়ে বংশের পূর্বতন পুরুষ শম্ভুনাথ, বিশ্বনাথ ও নরসিংহ রায় শুরু করেন শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র জিউয়ের সেবাকার্য পরিচালনা। এই সমস্ত বিগ্রহ ছাড়াও আরও বহু বিগ্রহের মহা সমারোহে সেবাকার্য পরিচালনা হয়ে থাকে, কিন্তু সময়ের অভাবে যার অনেকটাই অধরা থাকল। এবার আমরা দেখব রাধাকৃষ্ণের এই যুগল মূর্তিকে কিভাবে ভক্ত বা সেবায়িতরা নিজেদের কাছের বলে ভাবেন। হয়তো সেই কারণেই রাসমঞ্চে দেবতার পদতলে সাজানো থাকে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ। দেবতার প্রয়োজনে খড়ম, পানের ডাবর, পিকদানি, পুষ্পদানি, আতরদানি, জল ইত্যাদি। কেননা দেবতার প্রয়োজনীয় উপকরণ এগুলি। আমরা চলেছি শান্তিপুরের রাস উৎসবের বিভিন্ন বর্ণময় পথ ধরে। এতক্ষণ হয়তো ইতিহাস দেখলাম, কিন্তু এখানকার বারোয়ারি পুজো একটু না দেখলে হয় বলুন? সারা বাংলার সংস্কৃতি যেন রাশি শান্তিপুরের পথ ধরেছে। সেটা দেখবো না? আসুন দেখি। যেটা সমতা বলছিল, শান্তিপুরের রাসোৎসবের সূচনা বিগ্রহগুলির হাত ধরে হলেও পরবর্তী সময়ে বহু বারোয়ারির পূজা অর্চনা শুরু হয়। ৩ শতাধিক বছরের প্রাচীন পটে আঁকা দেবী পটেশ্বরী এখনও পূজিত হন একই ঘরানায়। প্রাথমিকভাবে ভেষজ রঙে চিত্রিতা হতেন দেবী, কেননা তখন কোনো কৃত্রিম রঙের আবিষ্কার হয়নি। শুধুই পটেশ্বরী নয়, শতাধিক বছরের সুপ্রাচীন ইতিহাস রয়েছে শান্তিপুরের বহু বারোয়ারির। কিন্তু বর্তমানে আধুনিকতা, লুপ্তপ্রায় সংস্কৃতিকে বাঁচানোর প্রয়াস লক্ষ্য করা যায় বহু বারোয়ারির মধ্যে। কখনো দেখা যায় শহরের মধ্যে এক টুকরো গ্রাম্য পরিবেশ,
কখনো বা হস্তশিল্পের নিদর্শনের মাধ্যমে ফুটে ওঠে মণ্ডপসজ্জা, কখনো বা সাঁওতাল গ্রামই উঠে আসে ধামসা মাদল সহ মণ্ডপসজ্জায়। এক কথায় বলা যায়, সারা বাংলার লোক সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন গড়ে ওঠে শান্তিপুরের রাস উৎসবকে কেন্দ্র করে। সারা বছর ধরেই বিভিন্ন বারোয়ারির উদ্যোক্তারা পরিকল্পনা করেন কিভাবে আগামী বছর তারা সাজাবেন তাদের মণ্ডপটিকে। বহু উল্লেখযোগ্য বারোয়ারির মধ্যে রয়েছে এই বড় গোস্বামীপাড়া বারোয়ারি, ঠাকুরপাড়া বারোয়ারির যুবকবৃন্দ, তিলিপাড়া বারোয়ারি, ভদ্রাকালী, গোডাউন মাঠ, রামকৃষ্ণ কলোনি, আগমেশ্বরীতলা বারোয়ারি, সর্বানন্দী পাড়া, লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি ইত্যাদি। শান্তিপুরের 3 দিনের রাস উৎসবের শেষ হয় ভাঙা রাস উৎসবের মধ্য দিয়ে। কিন্তু এই ভাঙা রাসের শুরুটা হয় কিভাবে? কিভাবে মন্দির থেকে হাওদায় ওঠেন রাধা কৃষ্ণের যুগল মূর্তি? আমরা জানবো শ্রী শ্রী রাধা মদন গোপালের রাস মঞ্চ থেকে। বারোয়ারি পূজায় মূর্তিতেও প্রচুর বৈচিত্র্য। দেবী কালিকার বিভিন্ন রূপ, সত্যনারায়ণ, কমলে কামিনী, মাটির রাধাকৃষ্ণ, ভদ্রাকালী সহ বিভিন্ন মূর্তি পূজা হয়ে থাকে বারোয়ারি পূজাকে কেন্দ্র করে। 3 দিনের রাসোৎসবের শেষ হয় আজকের ভাঙারাস উৎসবের মধ্য দিয়ে। কিন্তু তার সূচনায় দেবালয় থেকে সাড়ম্বরে আদরের সাথে রাধাকৃষ্ণ এভাবেই আসেন ভাঙারাসের শোভাযাত্রায় অংশ নিতে তার নিজস্ব আসনে। এই হাওদাতে করেই শুরু হয় তার ভক্তদের মাঝে নগর প্রদক্ষিণ। রায় রাজা শান্তিপুরের রাস উৎসবের এক অনন্য আকর্ষণ। কিন্তু এই রায় রাজা কিভাবে মানবী থেকে দেবীতে রূপান্তরিত হয় এক কিশোরী কন্যা? শান্তিপুরের রাসোৎসবের এক অনন্য আকর্ষণ হল রায়রাজা। বিগ্রহ পরিবারগুলি ব্রাহ্মণ পরিবারের কিশোরী কন্যাদেরই রায়রাজা করেন। কিন্তু রায়রাজার বিশেষত্বটা একটু জেনে নিই এবার। শান্তিপুরে রায় রাজাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। রাজা কথাটার মধ্যে একটা পুরুষালী ভাব রয়েছে। রায় মেয়ে মানুষ হয়েও তিনি রাজা হন কি করে? ওটা হচ্ছে রাসলীলায় তার প্রাধান্যটা কৃষ্ণের থেকেও তার প্রাধান্য বেশি। তিনি তো রস ভিয়েন করে তৈরি করে দিচ্ছেন, তিনি রাসেশ্বরী। আর কৃষ্ণ তো হচ্ছে রাস ও রস তাণ্ডবী, তিনি ভোগ করছেন। তিনি কি করেছেন? আমরা যে ময়ূর পাখাটি দেখছি তার মাথায়, ওটি হচ্ছে যৌনি চিহ্ন, নারীর গুপ্ত চিহ্ন। সেটাকে তিনি মাথায় ধারণ করেছেন। রাধারানী তার মস্তকে অধিষ্ঠান করছেন, যার জন্য তার এত নারীর মধ্যে থেকেও তার কোনো স্খলন হচ্ছে না। মধুসূদন যখন বিপদগ্রস্ত হন তখন তাকে যাকে ডাকতে হয় আত্মরক্ষার জন্যে, তিনি হচ্ছেন রাধারানী। এই জন্যে তিনি আমাদের রাজা। এভাবেই এক কিশোরী কন্যাকে দেবী জ্ঞানে সাজিয়ে চতুর্দোলায় বসিয়ে নগর প্রদক্ষিণ করা হয় ভাঙা রাসে। তার সাজের প্রসঙ্গে আমরা পরে আসব। শান্তিপুরের এই ভাগীরথীর তীরে কিছুক্ষণ বাদেই সন্ধ্যা নামবে, আর শান্তিপুর শহর ভাসবে আলোর বন্যায়। সেই আলোর সন্ধানে এবার লক্ষ মানুষের ভিড়ে আপনাদের নিয়ে হারিয়ে যাব ভাঙা রাসের মহলে হয়ে, অর্থাৎ মধু আহরণে। কবি নবীনচন্দ্র সেন লিখেছেন, কার্তিকে এদেশে হয় কালীর প্রতিমা, দেখিবে আদ্যার মূর্তি অনন্ত মহিমা। ক্রমে ক্রমে হইবে হিমের প্রকাশ, সে দেশেতে কি রস আছে এ দেশেতে রাস। পণ্ডিত অজিত কুমার স্মৃতিরত্নের ভাষায়, আজি মিলন বংশী বাজে, এসো এসো সবে কে কোথায় আছো, ফেলে এসো বৃথা কাজে। আকাশে বাতাসে মিলনের ঢেউ, এ বিশ্বে আজ বাকি নাহি কেউ।
বিভিন্ন কবিরা এভাবেই বর্ণনা করেছেন রাস উৎসবকে। তাই আজও নগর সংকীর্তনের সাথে এই জনপ্লাবনের রাতে বৈষ্ণবীয় প্রেমের বন্যায় শ্রী চৈতন্য, শ্রী অদ্বৈত প্রভু নিত্যানন্দের পদাঙ্ক অনুসরণ করে সারা ভারতের বৈষ্ণবীয় ভক্তবৃন্দ শান্তিপুরের রাজপথে ভাঙা রাসের পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে সমবেত। ভাঙা রাসের এই রূপের উৎসস্থল বৃন্দাবন থেকে। কিভাবে? ভগবান যে লীলাটি করলেন, রাসলীলা, সেটি যোগমায়ার আশ্রয়। এই যোগমায়া ভগবানের লীলা ধারণকারিণী শক্তি। যোগমায়ার যে পর্দা, সেই স্ক্রিন, সেটা তাঁর কৃপায় যতক্ষণ না ভেদ হচ্ছে ততক্ষণ এই রাসলীলায় প্রবেশ হবে না। আর এই যোগমায়া আমাদের ভগবানের লীলা দেখবার, বিশেষ করে এই রাসলীলা দেখবার ক্ষমতা তাঁর কৃপা সাপেক্ষ, নিজের চেষ্টায় পারা যাবে না। সেই রাসলীলায় এসে হাজির হলেন কৈলাসপতি শিব। তিনি বললেন যে এখানে কি হচ্ছে লীলা শুনতে পারলাম বৃন্দাবনে, আমি তো সেই লীলা প্রত্যক্ষ করতে চাই। কৈলাস থেকে শিব এসেছেন বৃন্দাবনে রাসলীলা প্রত্যক্ষ করতে। যোগমায়া পথ আটকালেন, বললেন গোপীদের পায়ে গড়াগড়ি দিলে তবেই রাসস্থলে প্রবেশ করা যাবে। নিরভিমান আশুতোষ তৎক্ষণাৎ গোপীদের পদরজে গড়াগড়ি দিয়ে গোপীদেহ লাভ করলেন। কিন্তু শ্রীমতীর তো একজনই শ্বেতাঙ্গ সখী, অনঙ্গ মঞ্জুরি। এটা আবার কে? কপালে দপ দপ করে আগুন জ্বলছে যে। শ্রীকৃষ্ণ বললেন, ইনি শিব, তোমরা সকলে পুষ্পাঞ্জলি দাও। রাসস্থলে গোপেশ্বর মহাদেবের অধিষ্ঠান। শ্রীকৃষ্ণ শিব ঠাকুরকে বললেন, তুমি শান্তিপুরে প্রভু সীতানাথ হয়ে আকার পরমাশ্চর্য রাসলীলা নিজে প্রত্যক্ষ করবে ও জগৎবাসীকে প্রত্যক্ষ করাবে। ব্যাস, রাস ভেঙে গেল। কেননা শ্রীকৃষ্ণ ছাড়া কোনো পুরুষের রাসস্থলে প্রবেশের অধিকারী ছিল না যে। ভাঙা রাসের শোভাযাত্রায় বিভিন্ন বিগ্রহবাড়ির শোভাযাত্রা সজ্জায় দেখা যায় বিভিন্ন পৌরাণিক কাহিনীর কল্পসজ্জা আর রাসের চাক। কৃষ্ণ বলরাম সেজে নাচ, যাকে বালক বালিকার নাচ বলা হয়। বাংলার লুপ্তপ্রায় সংস্কৃতি এই জেট যুগেও ময়ূরপঙ্খীর গান ও নাচ। এই গানে শান্তিপুরের প্রাচীন খেউর গানের প্রভাব লক্ষ্য করা যায়। প্রাণ মাতাল করা ঢাকের বাদ্য, সঙ্গে আবার আধুনিক ব্যান্ড পার্টিরও অংশগ্রহণ রয়েছে ভাঙা রাসে। এই শোভাযাত্রায় অবশ্যই এক অনন্য আকর্ষণ হল রায়রাজা। তিনি বেশিরভাগ ক্ষেত্রেই নীলাম্বরী, কেননা তার প্রেমের মানুষের গাত্রবর্ণও যে নীল। অপূর্ব বেলোয়ারি কাঁচের ফানুসে মোমের ও বৈদ্যুতিন আলোর সমাহারে ফুল ও স্বর্ণালঙ্কারে ভূষিতা রায়রাজা আসা মাত্রই এলাকার মহিলাগণ উলুধ্বনি দিয়ে স্বাগত জানান আদরের রায়কে। সবশেষে থাকেন যাদের কেন্দ্র করে এই আয়োজন, সেই শ্রী শ্রী রাধাকৃষ্ণ। কোথাও তিনি রাধারমণ, কোথাও মদন গোপাল, কোথাও শ্যাম সুন্দর, কোথাও গোকুল চাঁদ, কোথাও বা মদন মোহন। প্রথমে বিগ্রহবাড়িগুলি নগর প্রদক্ষিণের পর শুরু হয় বিভিন্ন বারোয়ারির নগর প্রদক্ষিণ। সারা রাত জুড়ে চলতে থাকা এই শোভাযাত্রায় শুধুই মানুষের বন্যা। হরেক রকম খেলা, ছোটদের মনোরঞ্জনের জন্য কত আলোর কেরামতি, বিভিন্ন মডেল, বাংলার বিভিন্ন সংস্কৃতি রাসের শোভাযাত্রায় অংশ নেয়। রণপা নৃত্য, ঝুমুর গান, পুরুলিয়ার ছৌ নাচ, ধামসা মাদল সহ সাঁওতালদের লোকসংস্কৃতি, আধুনিক ব্যান্ড পার্টি, সব মিলিয়ে এক বর্ণময় শুধু নয়, মনোমুগ্ধকর বৈচিত্র্যে ভরা এই শোভাযাত্রার শেষে থাকে বারোয়ারি সংগঠকদের
আরাধ্য দেবদেবী। শোভাযাত্রায় উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করে ত্রিকোণ পাট, ভারত মাতা, নতুন পাড়া, বেজপাড়া, বড়বাজার যুবগোষ্ঠী, রথতলা, বৈষ্ণবপাড়া ও সাহাপাড়া সহ শতাধিক বারোয়ারি। ভাঙারাস মানেই কিন্তু রাস উৎসবের শেষ নয়। ভক্তদের আদরের রায় আর শ্যাম তাই আজ কুঞ্জভঙ্গের পথে। যে পথ ধরে আনন্দ, বেদনা সমস্ত কিছু ছড়িয়ে পড়ে ভক্তদের চোখে মুখে, সেটাই হলো কুঞ্জভঙ্গ। রায় জাগো শাম জাগো সারি সুখ বলে, কত নিদ্রা যাও হে রায় কালামানিকের কোলে। রাসের চতুর্থ দিনের এই অনুষ্ঠানকে বলা হয় ঠাকুর নামানো উৎসব বা ফুলদোল অথবা সর্বাধিক প্রচলিত কুঞ্জভঙ্গ অনুষ্ঠান। অর্থাৎ রাসলীলার জন্য যে অস্থায়ী কুঞ্জ গঠিত হয়েছিল তা ভঙ্গ করে পূজা অর্চনার মধ্যে দিয়ে আবার দেবতার দয় ফিরে যাবেন তাদের নিজস্ব স্থায়ী মন্দিরে। আবারও একটা বছর পর আসবেন ভক্তদের নাগাল মাঝে। শান্তিপুরের প্রত্যেকটি বিগ্রহ বাড়িতেই মহা সমারোহেই পালিত হয় এই কুঞ্জভঙ্গের অনুষ্ঠান। শান্তিপুরে এসে থাকতে হলে শান্তিপুর পৌরসভার এই অতিথি নিবাস তো রয়েছেই আপনার জন্য। রাসের দিনগুলি বাদে শান্তিপুরে থাকবার সবথেকে মনোরম জায়গা হলো শান্তিপুর পৌরসভার এই অতিথি নিবাস। 1 শয্যা 2 শয্যা সহ বিভিন্ন ধরনের থাকবার ব্যবস্থা রয়েছে এখানে। যোগাযোগ শান্তিপুর পৌরসভা, ফোন 03472278029 এবং অতিথিবাস 03472278018। শিয়ালদহ থেকে ট্রেনে অথবা ধর্মতলা থেকে বাসে 2 ঘন্টা 20 মিনিটেই পৌঁছানো যায় ইতিহাসের এই শহর শান্তিপুরে। আমরা চেষ্টা করলাম সংক্ষিপ্ত আকারে এই চিত্রটি পরিবেশনে। অনেক ত্রুটি, বিচ্যুতি, ভ্রান্তি হয়তো থাকলো, কিন্তু আবারও প্রচেষ্টার অঙ্গীকার রাখলাম আপনাদের কাছে। মনটা খারাপ লাগছে, কিন্তু ছেড়ে তো যেতেই হবে। কিন্তু আবারও আসতেই হবে এই রাধার টানে, যেখানকার মাটিতেই প্রেমের বীজ পোঁতা। তাই বঙ্গ সংস্কৃতির এই শিকড়ের সন্ধান আমার চলতেই থাকবে। আমার এই চলার সঙ্গী থাকবেন আপনারা।